নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়ে গিয়েছে। তো এই বাজেটে আপনাদের যে প্রত্যাশাগুলো ছিল, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়বে, এছাড়াও অন্যান্য প্রকল্প ডিএ বলুন, সিভিকদের বেতন বলুন, আইসিডিএস আশাকর্মীদের বেতন, ভিআরপিদের বেতন, বা অন্যান্য নতুন কোনো প্রকল্পের ঘোষণা বা লক্ষ্মীর ভান্ডারের মতো ছেলেদের নতুন কোনো প্রকল্পের ঘোষণা, এই ধরনের নানান প্রত্যাশা আপনাদের ছিল। তো বাজেটে কি কি পেল রাজ্যবাসী, কি কি নতুন প্রকল্পের ঘোষণা করা হলো, বা যে সকল প্রকল্পের বর্তমানে রয়েছে সেই সকল প্রকল্প নিয়ে নতুন কি আপডেট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো আমি একদম পরপর আপনাদেরকে বলে দিচ্ছি, মেন যেগুলো ঘোষণা হয়েছে সেগুলো বলে দিচ্ছি, বা যেগুলো আপনাদের কোয়ারি রয়েছে সেই কোয়ারিগুলো আমি বলে দেবো। আমাদের মনে যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো হয়েছে কি হয়নি। তো নতুন একটি প্রকল্প এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে, সেই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে, এবারে যে নতুন প্রকল্পটির ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে নদী বন্ধন প্রকল্প। নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই প্রকল্পটা কি না, এখানে নদী এবং জলাশয়ের মধ্যে, নদী আর জলাশয়ের মধ্যে যে সংযোগ স্থাপন সেটা করা হবে। এছাড়াও এর ফলে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে, বা যেখানে ভাঙন হয় সেই ভাঙনগুলো নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও এর মাধ্যমে পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। এটি হচ্ছে নতুন প্রকল্প, এবারের বাজেটে নতুনভাবে ঘোষণা করা হয়েছে। তারপরে দেখুন, উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 6,593 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থাৎ যিনি বাজেটটা পড়ছিলেন আর কি। তো স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে 41,153.79 কোটি টাকা, এবারের বাজেটে ঘোষণা হয়েছে। তারপরে আরো 1 বছর চা শিল্পে কর ছাড় দেওয়া হয়েছে চা শিল্পের জন্য, আরো 1 বছর সেটা মেয়াদ উত্তীর্ণ করা হয়েছে, এবং প্রকল্পের মেয়াদ বাড়লো আরো 1 বছর। তারপরে আরো 350 সুফল বাংলা স্টল আরো 350 গঠন করা হবে নতুন করে, তার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সুফল বাংলা স্টল জিনিসটা কি না, এখানে হচ্ছে আপনারা অল্প দামে ফসল বা বিভিন্ন শাকসবজি, আলু, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি আপনারা কিনতে পারেন। আপনারা দেখেছেন যখন অনেক রেট বেড়ে যায় কলকাতায়, এরকম সুফল বাংলা স্টল থেকে মানুষ আলু, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি কিনে। তো সেটাই হচ্ছে সুফল বাংলা স্টল। আরও কিন্তু নতুন করে 300টা গড়া হবে, সেটা বলা হয়েছে। তারপরে 4.75 কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগর যে মেলা হয়, সেই মেলা যখন যায় জল পেরিয়ে যেতে হয়, তো এবার সেতু গড়া হবে, সেই সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরে দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 70,000 স্মার্টফোন, অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে স্মার্টফোন দেওয়া হয়নি। যারা আশা কর্মী তাদেরকে কিন্তু স্মার্টফোন দেওয়া হয়েছিল, কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যারা, অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার যে সকল কর্মচারীরা, তাদের জন্য স্মার্টফোন দেওয়া হবে, এবং এবারের বাজেটে সেটা ঘোষণা করা হয়েছে 70,000 স্মার্টফোন দেওয়া হবে, যার জন্য বরাদ্দ কিন্তু 200 কোটি টাকা করা হয়েছে এবারের বাজেটে। তারপরে দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে আরো 9,600 কোটি বরাদ্দ বাড়ল রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে জানেন ইতিমধ্যেই রাজ্য সরকার নিজের তহবিল থেকে ইতিমধ্যেই বলতে পারেন আপনারা প্রায় 12 লক্ষের মতো উপভোক্তা, বা 11-12 লক্ষের মতো উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা দিয়েছে। তো সামনের যে বাজেট বা সামনের যে অর্থ বছর, সেই অর্থ বছরের জন্য আবারও নতুন করে বরাদ্দ করা হচ্ছে। 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 14,000 কোটি আগেই ছিল, ফলে বরাদ্দ বৃদ্ধির ফলে প্রকল্পে বরাদ্দ বেড়ে হলো প্রায় 23,000 কোটি টাকা। আগামী আর্থিক বছরে আরো 16 লক্ষ বাড়ি তৈরি করা হবে। আরো নতুন করে, এখন তো যা হচ্ছে, আবার সামনে যে অর্থ বছর আসছে, অর্থাৎ 25-26 অর্থ বছর, সেই অর্থ বছরে আরো 16 লক্ষ নতুন করে বাংলা বাড়ি প্রকল্পে উপভোক্তাদেরকেও নতুন বাড়ি দেওয়া হবে। তারপরে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য ঘোষণা করা হয়েছে ডিএ। তো 4% মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। 4% মহার্ঘ ভাতা 1 এপ্রিল থেকে যেটা কার্যকর হবে, এই নয়া বর্ধিত মহার্ঘ ভাতা। এর ফলে মোট 18% মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এর আগের বারেও বাজেটে বেড়েছিল, এবারেও 4% ডিএ বাড়ানো হয়েছে, এবং যেটি কার্যকর হবে এপ্রিল থেকে, 1 এপ্রিল থেকে, যেহেতু এপ্রিল থেকে নতুন অর্থ বছর শুরু হচ্ছে। তারপরে দেখুন, নদী ভাঙন রুখতে আরো 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে।
এছাড়াও পথশ্রী প্রকল্পে 37,000 বরাদ্দ আরও 1,500 কোটি টাকা, 37,000 বরাদ্দ আরও 1,500 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, রাজ্য সরকার তার জন্য বরাদ্দ করেছে। 2 বছরের মধ্যে কার্যকর হবে ঘাটাল মাস্টার প্ল্যান। আপনারা দেখেছেন ঘাটালে প্রায় বন্যা হয়ে যায়, তো সেই বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান করা হচ্ছে। রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে টাকাটা দিয়ে করবে। এছাড়াও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়া শুরু করতেই বিরোধী দলনেতারা তারা তো বিভিন্ন রকম দাবি করেছে, এবারে বেকারদের চাকরি নিয়ে সেরকম কোনো আপডেট নেই, তো সেই নিয়েও কিন্তু দাবি করেছিল। তারপরে দেখুন আরও যে সকল গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি হয়েছে সেগুলো আপনাদের জন্য আমরা আলোচনা করছি। না, একদিকে রাজ্য সরকারের মাথার উপর 7 লক্ষ কোটি টাকা দেনা রয়েছে, আর তার উপর চড়া সুদের দরুন প্রতি আর্থিক বর্ষে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে। অন্যদিকে রাজ্যের আয়ের ক্ষেত্রে শুধুমাত্র আবগারি শুল্ক এবং বিদ্যুৎ বিক্রি। আমজনতার উপর চাপ বাড়ানোর পক্ষপাতী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ফলে সাধারণ মানুষের উপর বাড়তি খরচ চাপাতে নারাজ নবান্ন। রয়েছে কেন্দ্রীয় বঞ্চনাও, তাই এবার রাজ্য কিভাবে রাজস্ব ঘাটতি সামাল দেয় সেদিকে কিন্তু নজর সকলের থাকবে। সেই কারণে এবারের বাজেটে খুব একটা বড় কিন্তু চমক আমরা দেখতে পাইনি। এর আগের বারের বাজেটে আমরা দেখেছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছিল, এছাড়াও ডিএ বা অন্যান্য নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছিল, কিন্তু এবারের বাজেটে সেরকম কিন্তু আমরা ঘোষণা পাইনি। এবার মেন যেগুলো উপসংখ্যা, যেগুলো মেন পয়েন্ট এবারের বাজেটে যেগুলো মেন গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করছি। দেখুন না, বাজেটের প্রায় 50% মহিলাদের জন্য ঘোষণা করা হয়েছে। এবারে বাজেটে যা কিছু ঘোষণা করা হয়েছে তার অর্ধেকটা মহিলাদের জন্য ঘোষণা করা হয়েছে এবং শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে, আর বাকিটা বাকিদের জন্য। তারপরে দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হয়েছে, আগেই বলেছি। 500 কোটি টাকা বরাদ্দ করে ঘাটাল মাস্টার প্ল্যান করা হচ্ছে, সেটাও বলেছি। পথশ্রী প্রকল্পে 1500 কোটি টাকা, পথশ্রী প্রকল্প আমরা রাস্তাঘাট তৈরি করার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব থেকে ভাইটাল যে বিষয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তো এবারে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে অনেক জল্পনা ছিল। শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলেছিলেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা বাড়াতে পারেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা, বা এর আগেও বিভিন্ন জায়গায় আমরা মন্তব্য শুনেছি। কিন্তু যখন বাজেট পেশ হলো সেখানে কিন্তু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত মানে হচ্ছে আগে যেরকম টাকা ছিল, অর্থাৎ এসসি এসটিরা 1200 টাকা মাসে পেত, আর ওবিসি জেনারেল যারা তারা প্রতি মাসে 1000 টাকা পেত, সেটাই কিন্তু পাবে। কোনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হলো না। তবে কিন্তু ভবিষ্যতে একটা চান্স রয়েছে, কখন বলুন তো? যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভা ভোটে দাবি করেছিলেন যে তিনি যদি ভোটে জিতেন তবেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন। তো এবারেও কিন্তু হয়তো 2026 সালে ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দেবে তৃণমূল সরকার, সেই প্রতিশ্রুতিতে কিন্তু টাকা বাড়ানোর বিষয়ে কিন্তু বলতে পারে, যেটুকু আমার মনে হচ্ছে পার্সোনাল ভাবে। তো সেই সময় হয়তো টাকা বাড়ানোর ঘোষণা হতে পারে এবং ভোটে যদি জিতে যায় তারপরে কিন্তু টাকা বাড়াতে পারে, এরকমটা কিন্তু আমার পার্সোনাল ভাবে মনে হচ্ছে। সেই কারণে এখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। এছাড়াও কিন্তু নদী বন্ধন নামে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, সেটা তো বললামই। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত আরো 16 লক্ষ বাড়ি দেওয়া হবে, যার জন্য 9600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগর সেতু 4 লেন করতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মচারীদের জন্য স্মার্টফোন দেওয়া হবে, তার জন্য ঘোষণা করা হয়েছে। এছাড়াও কিন্তু 25-26 অর্থবর্ষে 81,972.33 কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছে। মহিলা এবং শিশু কল্যাণে বরাদ্দ করা হয়েছে 38,762.03 কোটি টাকা। এবার সিভিকদের বেতন বাড়লো কিনা সে বিষয়ে কিন্তু কোনো ঘোষণা বাজেটে নেই, অর্থাৎ সিভিকদের বেতন যেমন ছিল সেরকমই রয়েছে। প্যারা টিচারদের বেতন আগে যেমন ছিল সেরকমই রয়েছে, কোনো টাকা বাড়েনি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি তাদেরও কোনো টাকা বাড়েনি, আগে যেমন ছিল সেরকমই রয়েছে। বেতন বাড়ার নিয়ে কোনো ঘোষণা করেনি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ার নিয়েও কোনো ঘোষণা করেনি, আগে যেমন ছিল সেরকমই কিন্তু রয়েছে। আরেকটা বিষয়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু, এই সকল প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়। তো সেই 1000 টাকা ভাতাই কিন্তু রয়েছে, কোনো টাকা কিন্তু বৃদ্ধি করা হয়নি। তো এবারের বাজেটে খুব একটা সেরকম চমক আমরা দেখতে পেলাম না। তো আপনাদের কেমন লাগলো এবারের বাজেট অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।